ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানে মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই মিলে নাউযুবিল্লাহ। যে জমানে মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন, এই জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া তাআলা সবাই বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার পরে একজন বক্তা আছে, তিনি বয়ান করবেন। আমি একেবারে সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করব, এরপরে ইনশাআল্লাহ যিনি পরবর্তী বক্তা তিনি বয়ান করবেন। ইনশাআল্লাহ আপনারা শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন, যতক্ষণ এখানে থাকবেন ততক্ষণই ন্যাক হবে। কি কথা ঠিক না? যাই হোক, আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। দুনিয়ার মধ্যে বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন ধরনের, বিভিন্ন মতের, বিভিন্ন পেশার লোক আমরা বসবাস করি। যদি আমরা ভাগ করি, গোটা দুনিয়ার সমস্ত মানুষ প্রথমত দুই ভাগে বিভক্ত, কেউ আস্তিক কেউ নাস্তিক, কেউ আস্তিক কেউ নাস্তিক। নাস্তিক যারা স্রষ্টা মানে না, আস্তিক যারা স্রষ্টা মানে। নাস্তিকদের কি থিওরি? সূর্যের আলোর থেকে কুয়াশার সৃষ্টি, কুয়াশার থেকে বৃষ্টির সৃষ্টি, বৃষ্টির থেকে সাগরের সৃষ্টি, সাগরের ঢেউয়ের মধ্যে ফেনার সৃষ্টি, ফেনার মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানরের সৃষ্টি, বানর লাফাইতে লাফাইতে ল্যাস পড়িয়া পশম উঠিয়া মানুষ হয়ে গেছে। এটা জীববিজ্ঞানী ডারউইনের থিওরি। এই থিওরি তো আগে এক সময় ছিল অন্য দেশে, এরপরে ছিল আমাদের ইউনিভার্সিটির মধ্যে, এখন চলে আসছে হাই স্কুলের মধ্যে, 9-10-এর সমাজ বিজ্ঞানের মধ্যে। এই ডারউইনের থিওরি ঢুকাই দিস, যেন ছেলেটা মেয়েটা একটু বড় হওয়ার সাথে সাথেই ওর মাথার মধ্যে ঢুকে যে স্রষ্টা বলতে কেউ নাই, প্রাকৃতিক ভাবে সবকিছু সৃষ্টি হয়েছে, প্রাকৃতিক ভাবে সবকিছু সৃষ্টি হয়েছে। কত সুন্দর থিম, কত সুন্দর কৌশল, আপনি চিন্তাই করতে পারবেন না যে নাস্তিকরা নাস্তিকতার বীজ বপন করার জন্য কত সুন্দর কৌশল আসছে, এটা চিন্তা করা যায় না। ব্যাস আমার মাথার মধ্যে থাকে যে স্রষ্টা বলতে কেউ নাই, খালেক বলতে কেউ নাই, সব প্রাকৃতিক ভাবে হয়েছে, তখন আমাকে যতই আপনি নামাজের কথা বলেন না কেন, রোজার কথা বলেন না কেন, ইবাদতের কথা বলেন না কেন, যতই বলেন না কেন, আমি ইবাদত করব? কথা বলেন না কেন সবাই? কেন? যার জন্য করবো সেই তো নাই, করবো তো আল্লাহর জন্য, স্রষ্টার জন্য, স্রষ্টাই তো নাই, ইবাদত কেন করব? কত সুন্দর মারাত্মক অবস্থা। আমাদের কেউ টেনশন নেই, কাউ চিন্তা নাই, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, কেউ ঘর নিয়ে ব্যস্ত, কেউ দোকান নিয়ে ব্যস্ত, কেউ বাজার নিয়ে ব্যস্ত, কেউ প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত, কেউ রাজনীতি নিয়ে ব্যস্ত। কিন্তু নাস্তিকরা মানুষের মধ্য থেকে ঈমানকে ধ্বংস করার চক্রান্তে ব্যস্ত। তারা তাদের কাজ করতেছে, সুকৌশলে কাজ করতেছে। আপনি আপনার ছেলে মেয়েকে কি স্কুলে দিচ্ছেন নাস্তিক বানাবার জন্য? কিসের জন্য? শিক্ষিত বানাবার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। কিন্তু
আপনার আমার সেই ছেলে মেয়েকে ওরা শুধু জ্ঞান শিক্ষা দেয় নাই, মাঝখানে একটা ক্যান্সারের বীজ ঢুকায় দিছে। সেই বীজটা কি? যে স্রষ্টা বলতে কেউ নাই, সব প্রাকৃতিক ভাবে গোটা দুনিয়া সৃষ্টি হয়েছে। শুনেন, বিশ্বাস এমন একটা জিনিস, বিশ্বাস তার থেকেই কাজ। যেই জিনিসের পিছনে বিশ্বাস থাকে না সেই জিনিস করতে পারে না, করা সম্ভব না। যেমন 5 ইঞ্চি চওড়া 3 ইঞ্চি উঁচা একটা প্ল্যাটফর্ম এখানে আছে, 5 ইঞ্চি 3 ইঞ্চি উঁচা একটা রোড এখানে আছে। এখানে যারা আছে সবাই হাঁটতে পারবো, ছোট বড় সবাই হাঁটতে পারবো কি পারবো না? 3 ইঞ্চি উঁচা 5 ইঞ্চি এরকম রোডের উপর হাঁটতে পারবো কি পারবো না? কথা বলেন না কেন? কিন্তু এই 5 ইঞ্চি চওড়া এই ওয়ালটা, রোডটা যদি 500 ফিট উঁচা হয়, কত ফিট হাঁটতে পারবেন? ও তো চওড়া ঠিকই আছে, এখানে হাঁটতে পারলেন, এখানে হাঁটতে পারবেন না কেন? তো আসলে সমস্যা কি? আগে বুঝতে হবে। আপনি নিচে হাঁটতে পারছিলেন, এখানে পারবেন না কেন? এখানে পারছেন, এখানে পারবেন না কেন? কারণটা কি? চওড়া তো ঠিকই আছে। কি কারণে? বিশ্বাস ছিল। যখন রোডটা 3 ইঞ্চি উঁচা ছিল তখন বিশ্বাস ছিল হাঁটতে পারবো, কিন্তু যখন উঁচা হয়ে গেছে বিশ্বাস নাই। বিশ্বাস ঠিক আপনি আবার ট্রেনিং দিতে 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 বিশ্বাস জন্মাতে পারেন, আমি ওখানেও হাঁটতে পারবো। তাই হাঁটতে পারবেন কি পারবেন না? কথা বলেন না কেন? তাই দেখছেন, তাই কাজ পড়ে আগে বিশ্বাস। একটা গাছ অনেক উঁচা, অনেক উঁচা একটা গাছ, এক ব্যক্তি তাকায় বলতেছে, এখানে ওঠা সম্ভব না, ওঠা সম্ভব না। আচ্ছা বলেন তো, যখন ব্যক্তি বিশ্বাস হয় নাই তখন গাছে উঠতে পারবে? যদি উঠতে যায় মাঝখানে গেছে কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। বুঝাতে পারিনি? প্রথম নদীর পাড়ে গেছেন, আপনি চিন্তা করছেন না সাঁতার কাটিয়ে উপরে যাওয়া যাবে না, এরপর যে আপনাকে কেউ নামায়, মাঝখানে দেখবেন হাত পা সব ছেড়ে দিয়েছেন। তা আগে হয় বিশ্বাস, তারপরে হয় কাজ। দেখেন, কোন ব্যক্তি যদি জানে আমার এই ক্ষেতের মধ্যে কৃষি হবে না, সে ব্যক্তি ওখানে কৃষি রোপণ করবে না। কোন ছাত্র যদি জানে আমি নিশ্চিত পরীক্ষায় ফেল করব, তাকে বান্দিয়া কেউ হলের মধ্যে ঢুকাতে পারবে না। আগে বিশ্বাস হয়, কিন্তু এটা আমরা বুঝি না। আমরা বুঝি আমি কাজটা আগে করতেছি না, আগে অন্তরের মধ্যে কখন বিশ্বাস হয়েছে আপনার খবর নাই। আপনার যখন বিশ্বাস হয়েছে তখন আপনি কাজটা শুরু করছেন, যতক্ষণ বিশ্বাস হয় নাই তখন কাজটা শুরু করতে। সব জিনিসের ভিত্তি হলো বিশ্বাস, সব জিনিসের ভিত্তি। ইসলামও প্রথমে আপনাকে বলছে ঈমান আনো, তারপর কাজ শুরু করো। ঈমান আছে, কাজ আছে, ঈমান নাই, কোনো কাজ নাই। আমানতু বিল্লাহ, প্রথম ঈমান আনো, ঈমান, ঈমান ফার্স্ট। ঈমান ছাড়া কোনো কাজ কেউ করতে পারে না। যেমন আমি যদি আজকে সারা রাত্র কালীর ফজিলাতের বয়ান করি, কালীকে সেজদা করলে, তার পূজা করলে এই লাভ, এই উপকার, এর থেকে মুক্তি পাবা, এই ফায়দা হবে, দেবীকে পূজা করলে তোমার এই লাভ হবে, না করলে এই ক্ষতি হবে। আমি সারা রাত্র যদি কালী, দেবী, গণেশের আজকে ফজিলাত বয়ান করি, উপকার অপকার বয়ান করি, আগামী কালকে গিয়ে কে কালীকে পূজা করবেন, কে সেজদা করবেন? কারণটা কি? কথা বলেন না কেন? কে নাই? তাই দেখেন, কালীর সামনে ওই ব্যক্তি মাথা নত করে যে মনে করে কালী একটা দেবী। দেবীর কাছে ওই ব্যক্তি মাথা নত করে যে মনে করে এটা আমার খোদা। গণেশের কাছে ওই ব্যক্তি মাথা নত করে যে মনে করে এইটা আমার ইলাহ। ঠিক না? কিন্তু যদি বিশ্বাস না থাকে সে তো সেজদা করবেই না, বরং
তাকে যদি সেজদা করতে বাধ্য করে, সে বলবে আমাকে হত্যা করো, কিন্তু আমি অন্য কারোর সামনে মাথা নত করবো না। দুইজন মানুষ, একই জিসম, একই শরীর, একই চক্ষু, একই নাক, একই কান, একজনে সেজদা করে, তাকে না করতে দিলে সে জীবন বিলায় দেবে, আর একজন মানুষ তাকে সেজদা করতে বাধ্য করলে সে জীবন বিলায় দেবে। উল্টা পুরা ব্যাপারটা, পুরা উল্টা। আর উল্টা কেন দেখতেছেন? আসলে ব্যাপারটা বাহ্যিকতা না, ব্যাপারটা ভিতরে। ব্যাপারটা কোথায় ভাই? ব্যাপারটা ভিতরে। ভিতরে রূপটা এখানে প্রকাশিত হয়েছে। যে বিশ্বাস করছে কালীকে দেবীকে পূজা করলে আমার ফায়দা হবে, না করলে ক্ষতি হবে, সে তার সামনে মাথা লুটাইয়া দিছে। আর যে মনে করছে এটা শিরক হবে, এর মধ্যে কিছু নাই, তাকে বাধ্য করলে সে জীবন বিলাইয়া দিবে। আমি এতক্ষণ কি বুঝাতে চাই? যত কাজ, সমস্ত কাজ ভিতর থেকে উৎপন্ন হয়, উৎপত্তি হয়। এই যে দেখেন না, এক ব্যক্তি নামাজ পড়ে না, আপনি ভাবতেছেন ব্যক্তি নামাজ পড়ে না, আসলে দুর্বলতা কোথায়? ইমানে। এক ব্যক্তি রোজা রাখে না, দুর্বলতা কোথায়? ইমানে। এক ব্যক্তি পর্দা করে না, দুর্বলতা কোথায়? ইমানের মধ্যে। কাজে ইমান যদি মজবুত থাকে তাহলে সেই ব্যক্তি আমল করে। যদি ইমান দুর্বল হয়ে যায় তার আমলটা কি হয়ে যায়? আর ইমানটা না থাকলে সে কাজই করে না, সে কাজই করে না। তাহলে বিশ্বাস হলে মারাত্মক। এর জন্য নাস্তিকরা মাত্র একটা বাচ্চা যখন বড় হইতেছে সেই মুহূর্তে তার মধ্যে বিশ্বাস ঢুকায়া দেয় যে স্রষ্টা বলতে কেউ নেই, আল্লাহ বলতে কেউ নেই, ব্যাস কারবার শেষ। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি এই মেজাজ কারোর মাথার মধ্যে ঢুকিয়া যায় তাহলে আপনি পিটাতে পারেন কিন্তু সে সেজদা করবে না। আপনি মারতে পারেন, রোজা রাখবে না। আপনি হাজারো তাকে পিটায় চামড়া তুলিয়া ফেলাইতে পারেন, তুই আমার ঘরে জন্ম হইছ, আমার সন্তান, আমি তোর জন্য খরচ করছি, জীবন বিসর্জন দিয়া দিছি, তুই আল্লাহকে সেজদা করবি না, তুই নামাজ পড়বি না। এর কারণটা কি? আপনি যতই কান্দেন না কেন সে কোনোদিন সেজদা দিবে না। কৌশল, খুব কৌশল। অথচ আমরা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, কিন্তু আমাদেরকে বেঈমান বানাবার চক্রান্ত চলতেছে। এই নিয়ে কারোর কোনো গবেষণা, কারোর গবেষণা নাই। সমস্যাই কারোর গবেষণা নেই। আমরা ভাবতেছি বিশাল মাদ্রাসা আমাদের, এত মুসল্লি আমাদের, এত লোক নামাজ পড়ে, কিন্তু আপনি কি একদিনে চিন্তা করছেন গত বছর শুধু মেট্রিকে পরীক্ষা দিছে 21 লক্ষ ছাত্রছাত্রী, 21 লক্ষ। 5 বছরে 1,05,00,000, 10 বছরে 2,20,00,000 মিনিমাম, তার চেয়ে অনেক বেশি হবে, তার চেয়ে অনেক। এরাই একদিন কি হবে ভাই? ম্যাজিস্ট্রেট হবে, এরাই মুনসেফ হবে, এরাই জজ হবে, এরাই ডিসি হবে, এরাই এসপি হবে, এরাই প্রশাসক হবে, এরাই দেশের মেকার হবে, পরিচালক হবে। ওদের মাথার মধ্যে কি? কথা বলেন না কেন? আল্লাহ বলতে স্রষ্টা বলতে কেউ নেই। আল্লাহ না করুক, যদি এই অবস্থা চলতে থাকে তাহলে একদিন ছিল মসজিদ, কিন্তু একদিন মসজিদ থাকবে না। একদিন ছিল মাদ্রাসা, একদিন মাদ্রাসা থাকবে না। আপনি কি জানেন এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসা ছিল, 80,000, কিন্তু ব্রিটিশ দখল করার পরে সব ধূলিসাৎ করিয়া ফেলাইছে, সব তছনছ করিয়া ফেলাইছে। দিল্লির মধ্যে 1,000 মাদ্রাসা সব ধূলিসাৎ করিয়া ফেলাইছে, কিচ্ছু নাই, গুলি রওনক, কিচ্ছু না। আপনার মনে নেই এই বাজার রোড মাদ্রাসার মধ্যে ওই বাথরুমের মধ্যে বোমা ঢুকাইয়া পুলিশ নিয়ে আসছে, বোমা পাওয়া গেছে, মনে আছে? এই বাজারের মধ্যে মনে আছে? আসলে তো এই ছাত্ররাই কাজ করে নাই, পরিকল্পিতভাবে কাজ করা হয়েছিল, কিন্তু পরের দিন কোনো ছাত্র মাদ্রাসায় নেই।
ওস্তাদ নেই, কিচ্ছু না। ভাইও সতর্ক থাকা চাই। মোমেন সতর্ক থেকে কোনো অবস্থাতেই, সতর্ক থেকে কোনো সময় খালি থাকতে পারে না। মোমেনের হুঁশ থাকা চাই, কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কোথায় কি হচ্ছে, প্রত্যেকটা মোমেনের দূরদর্শিতাপূর্ণ হওয়া চাই, সতর্ক থাকা চাই। শোনেন, আপনি টাকা কামাই করছেন, আপনি কি টাকাকে হেফাজত করার জন্য সতর্ক থাকবেন না? আমাকে বলেন না। আপনি রাস্তায় ফেলাই দিবেন না? আপনি দরজা খুলে রাখবেন না? সুন্দরের দরজা খুলে রাখবেন? আপনি ঈমান গ্রহণ করেছেন, ঈমানকে ধ্বংস করতেছে, ঈমানকে চুরি করতেছে, ঈমানকে ডাকাতি করতেছে, সে ছাড়া করে আপনি থাকবেন না? আপনি ভাবতেছেন ঈমান আমি গ্রহণ করছি, সব শেষ। ঈমানকে গ্রহণ করা যেরকম দরকার, ঈমানকে সংরক্ষণ করাও সেইভাবেই দরকার। নাস্তিক, আস্তিক, আস্তিক যারা স্রষ্টা মানে, হিন্দুরাও আস্তিক, খ্রিস্টানরাও আস্তিক, ইহুদিরাও, বৌদ্ধরাও, মুসলমানরাও আস্তিক। স্রষ্টা মানে, কিন্তু পদ্ধতি এক না, পদ্ধতির মধ্যে ডিফারেন্স আছে। যেমন খ্রিস্টানরাও স্রষ্টা মানে, কিন্তু একজন না, তিনজন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের স্ত্রী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের ছেলে, তিনজন। ইহুদিরাও মানে, কিন্তু একজন না, উযাইর ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালাতু আল্লাহ পাকের বেটা, সন্তান। হিন্দুরাও স্রষ্টা মানে, কিন্তু একজন না, 33 কোটি দেবদেবী, 33 কোটি দেবদেবী। তাদের ধারণা কি? স্রষ্টার কাছে সমস্ত ক্ষমতা নাই, ক্ষমতা ভাগ হয়ে গেছে। যেরকম প্রাইম মিনিস্টার তো আছে ঠিকই, কিন্তু মন্ত্রণালয় ভাগ হয়ে গেছে। এক এক মন্ত্রণালয় এক একজনের কাছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজনের কাছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় একজনের কাছে, বিদ্যুৎ মন্ত্রণালয় একজনের কাছে, ঠিক না? ঠিক আল্লাহ পাক তো ঠিকই আছে, স্রষ্টা তো ঠিকই আছে, লেকিন মন্ত্রণালয়, বৃষ্টি দেওয়ার খোদা একজন, রৌদ্র দেওয়ার খোদা একজন, ছায়া দেওয়ার খোদা একজন, রাত্র দেওয়ার খোদা একজন, দিন দেওয়ার খোদা একজন, জমির খোদা একজন, পানির খোদা একজন, অগ্নির খোদা একজন, অসুখ ভালো করার খোদা আর একজন, অসুস্থ করার খোদা আর একজন। এরকম খোদা ভাগ হয়ে গেছে। কাজী নিয়মটা কি? যেই কাজ, যেই মন্ত্রণালয়, আপনি তো তার কাছে যাবেন, অন্য জায়গায় যাবেন কেন? আপনি শিক্ষা ডিপার্টমেন্টের কাজ কি বিদ্যুৎ মন্ত্রণালয়ে যান? আপনি কোন মন্ত্রণালয়ে যান? শিক্ষা মন্ত্রণালয়ে যান। কাজে আপনার যদি শিক্ষার প্রয়োজন হয়, তা শিক্ষা মন্ত্রণালয়ে যাবেন, বিদ্যুৎ মন্ত্রণালয়ে যাবেন কেন? তা জোলা, কলেরা, বসন্তর থেকে হেফাজত করার মন্ত্রণালয় কালীর কাছে। কাজে আপনি অন্যকে পূজা করতে যাবেন কেন? যদি আপনি অসুস্থ থেকে সুস্থ হতে চান, তাই কালীর সামনে মাথা নত করেন। আপনি কি বিদ্যা বুদ্ধি চান? সরস্বতীর কাছে যান, সমস্ত বিদ্যা বুদ্ধির মালিক সরস্বতী, সে আপনাকে বিদ্যা বুদ্ধি দিয়ে দিবে। আপনি কি ধনী হইতে চান? গণেশের কাছে যান, গণেশ আপনাকে ধনী বানায় দিবে। মন্ত্রণালয় কি হয়ে গেছে? আমরা স্রষ্টা মানি, কিন্তু কিভাবে মানি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মানি তাকে, কিন্তু কিভাবে মানি? যে তিনি এক, একক, তিনি কারোর থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই। এবং কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক তিনি, অন্য কেউ না। তিনি ভাগ করেন নাই। যারা দুর্বল তারা ভাগ করে, কিন্তু যারা সবল তাদের ভাগের প্রয়োজন নাই। আমার মাওলায় কেমন শক্তিশালী! কুন ফায়াকুন, কুন কুন ফায়াকুন। তিনি শুধু কুন বলবে, হয়ে গেছে। এটা আমার মাওলার ক্ষমতা। বুদ্ধি দেওয়ার মালিক আমার মাওলা, বিদ্যা দেওয়ার মালিক আমার মাওলা, সুস্থ করার মালিক আমার মাওলা, অসুস্থ করার মালিকও আমার মাওলা। মারার মালিক আল্লাহ, বাঁচার মালিক আল্লাহ, সব আমার আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তিনি বেনিয়াজ, বেপরোয়া, অমুখাফিকি, ওয়ামুখাফিকি, ওয়ামুখাফিকি। কেমন বেনিয়াজ? কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক সমস্ত নবীদেরকে বলেন
সব জাহান্নামী, আর সমস্ত কাফেরদেরকে বলেন সব জান্নাতি। এই প্রতিবাদ করার ক্ষমতা কেউ রাখে না। এই কাজ করলা কেন? এরকম প্রতিবাদ করার ক্ষমতা কেউ রাখে না। আমার মাওলা যা ইচ্ছা তাই করতে পারে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ বেপরোয়া, ঠিক না? এরা কি ভাই? আস্তিক। এরা কি আস্তিক? আবার মুসলমানের মধ্যে অনেক পার্থক্য। আল্লাহকে মানে, আল্লাহর সিফাতও মানে, কিন্তু সিফাতের মধ্যে অনেক তারতম্যতা আছে। মুতাজিলি যারা আছে তারা আল্লাহর সিফাত এক ধরনের মানে, মুশাব্বিহারা ভিন্ন ধরনের মানে, জাবরিয়ারা ভিন্ন ধরনের মানে, কাদরিয়ারা ভিন্ন ধরনের মানে, মুআত্তিলারা ভিন্ন ধরনের মানে, আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ পাকের সিফাত ভিন্ন মানে। খুব কঠিন মাসালা, আমি এই দিকে যাব না। এরপর আসেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যেও যারা আমরা আছি, এদের মধ্যে কিছু কিছু বিষয় পার্থক্য আছে, ঠিক না? এরপরে আসেন আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, এর মধ্যে ফেরকার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। কেউ তো নামাজ মানি, রোজা মানি, কিন্তু পর্দা মানতে চাই না, এরকম আছে কি নাই? কেউ তো ইবাদত করতে চাই কিছু, কিন্তু সার্বিক করতে চাই না। যেমন কেউ তো মানি আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আল্লাহ পাকের হুকুম, কাজে নামাজ পড়তে হবে। যদি প্রশ্ন করে ভাই আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, তখন বলে না এইটা আমাদের দরকার নেই, এইটা আমাদের কাজ না। তা আকিমুস সালাহ সেই আল্লাহ নাজিল করছে, আকিমুদ্দিনে তো সেই আল্লাহই নাজিল করছে। তুমি আকিমুস সালাত মানতে চাও, কিন্তু আকিমুদ্দিন মানতে চাও না কেন? হ্যাঁ, বেজার আছে। বলি তুমি রোজা রাখো, কুতিবা আলাইকুমুস সিয়াম, বলে হ্যাঁ। আমি বললাম কুতিবা আলাইকুমুল কিতাল তো আল্লাহ পাক নাজিল করছে, ফরজ করা হয়েছে তোমাদের উপরে অন্যায়ের মোকাবেলা করা, তখন তুমি অন্যায়ের মোকাবেলায় নামো না কেন? ঘটনা কি? বলে ভাই এইটা আমার জন্য না, এইটা অমুকের জন্য, এইটা আমার ইবাদত না, এটা অমুকের ইবাদত। যদি প্রশ্ন করি ভাই তুমি তো নামাজ কায়েম করছো, রোজা রাখছো, কিন্তু তোমার রোডের বাহিরে যে হাজারো অপকর্ম হইতেছে, ইসলামী বিরোধী কাজ করতেছে, ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে, তখন তুমি প্রতিবাদ করো না কেন? বলে এটা আপনার কাজ, এটা আমার কাজ না। আমি এলেম নিয়ে আস, আমি জিকির নিয়ে আস, আমার একদলে প্রতিবাদ নিয়ে আসে, এলেমের মধ্যে নাই, জিকিরের মধ্যেও নাই, তাজকিয়ার মধ্যেও নাই। ফেরকার কোনো শেষ সীমা নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন এমন এক জমানা আসবে, জ্বলন্ত আংটা হাতের মধ্যে রাখা যত কষ্ট হবে, ঈমান রাখা তার চেয়ে বেশি কষ্ট হয়ে যাবে। এর জন্য কি করতে হবে? আমাদের করতে হবে, আমরা দেখবো আমার নবীর সিফাত কি ছিল, গুণ কি ছিল, সাহাবাদের সিফাত গুণ কি ছিল, তাদের নামাজের হালাত কি ছিল, রোজার হালাত কি ছিল, সাহাবাদের সুন্নাতের অবস্থা কি ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে রওনা করছেন, মদিনার থেকে বের হইছেন, মদিনার থেকে বের হওয়ার পরে গলির মধ্যে ঢুকছেন, বসছেন, উঠিয়ে আসছেন, কোনো ইস্তেঞ্জা সারে নাই। সাথীরা জিজ্ঞাসা করছে আপনি কেন গেলেন, কেন বসলেন, কেন উঠলেন? বলে এখান থেকে আমার নবী যাওয়ার সময় দেখছি ওখানে গেছে, বসছে, কোন হাজত না সারি উঠিয়ে আসছে। আমার নবী কেন বসছেন, কেন উঠছেন আমি জানি না, আমার নবীকে দেখছি, তার অনুসরণ করতে গিয়ে আমি কাজটা করছি। এর নাম সুন্নাতের ইত্তেবা, এর নাম মুহাব্বত। আর আমরা ফতুয়া দিয়া বাড়াই, এত লাগে, এত পারে, এত লাগে, এত পারে। এরা আমার নবীকে মুহাব্বত করে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় ওঠার সময় ডাইন পাও বাড়ালেন, ঘোড়ায় ওঠার দোয়া পড়লেন, মিসকি হাসি দিলেন। সাথীরা জিজ্ঞাসা করছে বুঝলাম ডাইন পাও বাড়ানো সুন্নাত,
দোয়াও পড়ার কারণ বুঝি, মিসকে হাসি দিলেন কেন? বলে আমি দেখছি আমার নবী ঘোড়ায় ওঠার সময় ডাইন পাও সামনে বাড়াইছে, এই দোয়া পড়ছে, মিসকে হাসি দিছে। আমার নবী কেন মিসকি হাসি দিছে আমার জানার বিষয় নয়, আমি আমার নবীকে দেখছি, তার অনুকরণ করতে গিয়ে আমি কাজটা করছি। মোহাব্বত বুঝেন কি মোহাব্বত? এক সাহাবীর মোহাব্বতের অবস্থা কি ছিল? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তার চক্ষু শরীর থেকে বের করে ফেলাইছে, চক্ষু খুলিয়া ফেলাইছে। বলে কেন? বলে যে চক্ষু দিয়ে আমি আমার নবীকে দেখছি, ওই চক্ষু দিয়ে আমার নবীকে না দেখতে বলে আমি সহ্য করতে পারবো না, কারণ চক্ষুই রাখবো না, আমি চক্ষু রাখবো না। এটা ভিন্ন জিনিস। এক সাহাবীর চুল এই পরিমাণ হয়ে গেছে, মাজার নিচে তার চুল নামিয়ে গেছে। ঘটনা কি? চুল বড় কেন? বলে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার মধ্যে হাত রাখছিল, কাজে যেই চুলের মধ্যে আমার নবীর হাতে স্পর্শ আছে, ওই চুল আমি কোনোদিন মাথা থেকে কাটবো না। এটা ভিন্ন জিনিস বাবা, এটা ভিন্ন। এক সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গা লাগাইছে, সিঙ্গার থেকে রক্ত বের হইছে, চাটা দিয়ে খেয়ে ফেলেছে আমার নবীর রক্ত। খবরদার আপনি খায়েন না, এটা ইশক, ইশক মোহাব্বত, এটা ভিন্ন জিনিস। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন আমার নবীর ঘামগুলি বের বের করে চাটিয়া চাটিয়া খেয়ে ফেলাইতো। কি যে মোহাম্মদ, কি যে মোহাম্মদ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলে চড়ানো হইতেছিল, তখন আবু জেহিল্লা কাফেররা প্রশ্ন করছে, খুবাইব তোকে বাদ দিয়া যদি তোর নবীকে শুলে চড়ানো হয় তুই কি মনে করো? কাফেরের গোষ্ঠী, আমাকে বাদ দিয়ে আমার নবীকে দূরের কথা, যদি আমার পরিবর্তে আমার নবীর গায়ের মধ্যে একটা কাঁটার ফোঁটাও দেওয়া হয়, আমার জীবন কি বিলায়া দেব, কিন্তু আমার নবীর গায়ে কোনো কাঁটার ফোঁটা রাখতে দিব না। কি মহব্বত করে আজকে নবীর প্রেমে পড়িয়া নবীর সুন্নাত রাখতে পারি না, নবীর টুপি ভালো লাগে না, নবীর দাড়ি চেহারায় ভালো লাগে না, নবীর পোশাক তোমার কাছে আমার কাছে পছন্দ হয় না, বরং খালি ফতুয়া দেয়, ফতুয়া। এত লাগে, এত লাগে, এত লাগে, এত লাগে। জালেম, তোর সাথে তো নবীর মোহাব্বত নাই, তুই কি বুঝবি কি লাগে আর না লাগে? মোহাব্বত ভিন্ন জিনিস, মোহাব্বত ভিন্ন একটা দলিল। আমার নবী কি বলছে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, না, কখনো মুমিন হতে পারবি না, মুমিন হওয়ার কোনো সুরাত নাই যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোর বাপ, তোর মা, তোর ছেলে, তোর সন্তান, তোর মেয়ে, তোর জায়গা, তোর জমি, তোর টাকা পয়সা, এমনকি তোর জীবনের চেয়েও আমি নবীকে বেশি মোহাব্বত না করবি, ততক্ষণ পর্যন্ত কেউ কোনোদিন মুমিন হইতে পারবি না। তুমি কি দেখো না উহুদের ঘটনা? এক মহিলা পাগলের মতো দৌড়ে আমার নবীর কি অবস্থা। বলে বাদ দাও, তোমার নবী, তোমার বাপ নাই, তোমার ছেলে নাই, তোমার স্বামী নাই, সব তো শহীদ হয়ে গেছে। বলে বাদ দাও আমার বাবা, বাদ দাও আমার ছেলে, বাদ দাও আমার সন্তান, আমি তা কিছুই জানতে চাই না, বরং খবর দাও আমার নবী কেমন আছে। বাবা রে, এরাও কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। কোন লজ্জা আমার নবীর সামনে চেহারা দেখাবো, বুঝে তো আসে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সাওরের মধ্যে নবী আলাইহিস সালাম ক্লান্ত অবস্থায় আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু উরুর উপরে, রানীর উপরে মাথা দিয়ে আরাম করতেছিলেন, ঘুমাইতেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় সিরিয়া 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 পাহাড়ের গর্তগুলির মধ্যে শিবলি লাগাই দিতে আছে, আটকে ফলাইতে আছে, কিন্তু কাপড় শেষ,
একটা গর্তের মুখ আটকাবার কোনো কাপড় তার কাছে নাই, গুড়মুড়িয়া দিয়া সেই গর্তকে চাপিয়ে রাখছে। ভিতর থেকে বিষাক্ত সাপ আঘাত করতে আছে, ভিতর থেকে বিষাক্ত সাপ বারবার আঘাত করতে আছে। আমার নবীর কষ্ট হবে, নাড়া দিলে ঘুম ভাঙিয়ে যাবে, নাড়াও দেয় না। আল্লাহ রে আমার মাওলা রে, নাড়া দিলে আমার নবীর ঘুম ভাঙিয়ে যাবে। কিন্তু বিষে তার চোখের থেকে পানি অটোমেটিক পড়িয়া যাইতে আছে, রাখতে পারতে আছে না। হঠাৎ এক ফোঁটা চোখের পানি আমার নবীর চেহারা মুখে পড়িয়া গেছে। আমার নবী চক্ষু মেললেন, দেখেন আবু বকরের চেহারা পরিবর্তন হয়ে গেছে, বিষের চেহারা সব অন্যরকম হয়ে গেছে। চোখ থেকে পানি দরদর করে পড়তে আছে। আবু বকর কি হয়েছে? আপনি ঘুমাইছেন, ভাবছি গর্তের মধ্যে কোনো সাপ আবার লুকানো অবস্থায় আছে কিনা। আপনি ঘুম থেকে আপনি ঘুমাইয়া যাবেন, হয়তো কোনো সাপ আপনাকে আঘাত করবে। আমার কাছে যতগুলি কাপড় আছে, কাপড় দিয়া সমস্ত সাপের গর্তগুলি আমি মারিয়া দিছি, কিন্তু একটা মুখ মারার কোনো কাপড় আমার কাছে নাই। আমি গর্তের মুখের মধ্যে পাও দিয়া রাখছে, কিন্তু ভিতর থেকে একটা সাপ বারবার আমাকে আঘাত করতে আছে। আমাকে কেন জাগাইলা না? ইয়া নবী আল্লাহ, আমি আবু বকরের জীবনের চেয়ে আপনার এক মুহূর্তের ঘুমের দাম অনেক বেশি। আমার জীবনের চেয়ে আপনার ঘুমের দাম অনেক বেশি, এর জন্য আমি নাড়াও দিই না, আপনার ঘুম ভাঙিয়া যাবে। আবু বকর রে, এই সাপ শত শত বছর পর্যন্ত আমার সাথে দেখা করার জন্য অপেক্ষায় আছে। আমাকে কামড়াবার জন্য তারা এখানে অপেক্ষা করে না, বরং আমার সাথে দেখা করার জন্য অপেক্ষায় আছে। সারিয়া দাও, ওরা আঘাত তো করবে না। আল্লাহ, কোন জায়গায় তোমাকে আঘাত করছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের থুতু মুবারক সেই পায়ের কাঁটাগার জায়গায় দিয়া দিছে। থুক মারার সাথে সাথে সমস্ত বিষ পানি হয়ে গেছে। তারা যদি আমার নবীকে এত মহব্বত করতে পারে, সেই নবীর সুন্নাত অনুযায়ী কেন তুমি আমি চলতে পারবো না? সেখানে এত কেন প্রশ্ন? এইটা তো সুন্নাত, এইটা তো ফরজ না, এটা তো ওয়াজিব না। তুমি তো আশেক না, তুমি তো আশেক না। সুন্নাত মোহাম্মদ করাবে তো আমার নবীকে কেউ মোহাম্মত করতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে মোহাম্মত করবে তারা আমাকে মোহাম্মত করলো, আর যারা আমাকে মোহাম্মত করলো তারা আমার সাথী হইয়া কিয়ামতের মধ্যে জান্নাতে চলে আসবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি, যে আমার সুন্নাতকে অমান্য করলো, আমার সুন্নাতকে মানলো না, তার উপরে কিয়ামতের ময়দানে শাফাআত করা সম্পূর্ণ আমার জন্য হারাম হইয়া যাবে। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এর জন্য আমার যুবক বাবাদেরকে বলবো, আমার মুরব্বী বাবাদেরকে বলবো, আসলে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগিকে সামনে নিয়া আমরা সামনে কদম বাড়াবো। যা হয় হোক, আমার মা বেজার হয় হোক, আমার বাবা বেজার হয় হোক, আমার স্ত্রী বেজার হয় হোক, আমার সন্তান বেজার হয় হোক, আমার মেয়ে বেজার হয় হোক, যতই কষ্ট হোক না কেন, আমি আমার নবীর সুন্নাত ছাড়ব না। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী জিন্দেগি চালাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।